আমার দুস্থ হল বুজুর্গ হল ইনো যত মানুষ বইছেন সব মানুষে যদি একবার আলহামদুলিল্লাহ হইতে তোরা আওয়াজ হইলাম ওর আগে যত সময় চিল্লাইছেন হাল্লা চিৎকার মসজিদের ভিতরে বারিন্দা হয়েছে এটুকু হদর সব পাইলিছেন এখন আর আলহামদুলিল্লাহ না হইলেও চলো পারবানি একবার দূরে করি আলহামদুলিল্লাহ হইতা আমরা তখন কিফটামি করি আল্লাহর ইবাদত বলতে কি দাসত্ব আদায় করতে কিফটামি করি দুনিয়ার ক্ষেত্রে আমরা কাছে কোনো কিফটামি নাই ফুরির বিয়া দিতে লাগে বন্ধনার লোন 2 লাখ লইব ফুয়ার বিয়া দিতে লাগে ব্যাংকটা কি 3 লাখ লইলিম এর বাদেও আমার স্ট্যাটাস বজায় রাখতে হবো আসলে তো সুদর পয়সা দিয়া বিয়া দেবাও হারাম কিন্তু এই জবানার মানুষের তা বুঝেনি দেন দেন দাওয়াত দিতরা খাইতরা দেন দাওয়াত ফাইতরা থাইনো যাইতরা ফেলটিয়া গিয়া খালি হেডটুসার মুখাম ইন্ডাস্ট্রি ঠান্ডা হতরা আর এই ইন্ডাস্ট্রি খানো লইয়া যার একবার যদি বালিশর লোকে খানেওয়ালা চিন্তা করতো আর খাওয়ানেওয়ালা চিন্তা করতো তো এই জাতি আই দিয়ে তো অত অধঃপতন গেল না এতটুকু অধঃপতন আমরা গেলাম দিনী মাহফিলর নামে আমরা যে বটরশির জমিন দিয়ে আমরা হরদিন মায়া করি এই বটরশিত আমি আজ নয়া আইয়া না বউ থাকতে বাইরাল রাখতে এই বটরশির জমিন আইয়া কিন্তু আজ ও বটরশি রেকর্ড ব্যাক করে ফেলাই দিছে হাসি তামসা দিয়া ও বটরশি রেকর্ড ব্যাক করে ফেলাইছে ঢং তামসা দিয়া মসজিদের ভিতরে তাও একটা আল্লাহর ঘর দুনিয়ার প্রত্যেকটা মানুষের যারা দুনিয়ার সেইফর দেখা হইল জন্নতর টুকরা দুনিয়ার জন্নতর টুকরা মাসাজিদ এলাকি আমরা যদি নিজে পরিবর্তন না হই নিজের মাইন্ড চেঞ্জ না করি নিজের চরিত্র আখলাকে যদি পরিবর্তন না করি এই জাতি যত সময় যাইব ভবিষ্যৎ প্রজন্ম অধঃপতন ছাড়া জীবনের আলোর দিন দেখতো না জুড়ে হোক ঠিক কিনা আর ঘুরে হোক ঠিক কিনা এই জাতির অধঃপতন তাকে ফিরাইয়া আনা দরকার এই জাতিরে গুমরাহিত তাকে বাঁচাইয়া আনা দরকার এই মাসাজিদের ইমাম হকলরে বন করি থোয়া হয়েছে বলে ইমাম সাহেব দেলা ফাঁসক তোর নমাজ ভরাই ভরা কুয়া হরুতা ভরা কুয়া আমরা রাখাম বেতন দিতাম বেতন নেই কুয়া কিন্তু মিম্বরও বাইয়া সুদর ওয়াজ ভরিও না মদর ওয়াজ ভরিও না দিনার ওয়াজ ভরিও না চাকরিগুলো ভরা লাগে এর লাগে আজ আসাম নাই গোটা ভারতবর্ষর 99% মাসাজিদের ইমাম হকল কমিটির দাসত্বর গোলামি করিয়া দিন খাটা প্রতিটা মাসাজিদের মিম্বর মেহরাব যদি আজাদ হইত আজ এই জাতি এতটুকু অধঃপতনা গেল না অনেক ইনশাআল্লাহ আজ আমার ওয়াজ লাগলো না অনেক প্রত্যেক জুমাবারে যদি ইমাম হকলে সুদর ওয়াজ করার সুযোগ পাইতো জিনার ওয়াজ করার সুযোগ পাইতো নাফরমানি বদ্দিনীর বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইতো তো জাতি এতটুকু অধঃপতনা গেল না অনেক ইনশাআল্লাহ আজ এই জাতি যত দিন যার অধঃপতন যার জীবনে কামিয়াবি জাতি হইতো না এই আমরা রুফেতে বুলডোজার যার না মাসাজিদ ধ্বংসর মাসাজিদ ধ্বংসর মাদারিস ধ্বংসর মানুষ জাতির গড় বাড়ি ধ্বংস করাও শুধুমাত্র আমাদের নাফরমানি আর গুনার খান নাকি আমরা রে বদ্দিনিকটা কি বাসাইতাম কিনা চিন্তা ওখান মাইন্ডও আনি না ওয়াজ লাগতো না আমরা আমি প্রতি জলসাতি হতাই কান ভূমিকাত মাতি যে আমরা ওয়াজ লাগতো না আপনার ইমাম হলাদা ধরো কোয়া ইমাম হলরে বেতন দিবা 4,000 5,000 দিয়াওয়ালা টাইট হয়ে রাখি দিবা আর আনলিমিটেড 24 ঘন্টা মোল্লা ডিউটি করাও লাগবো রাত 12টায় যদি সেক্রেটারি প্রেসিডেন্টের বেটির ভেতর না ধরতে মোল্লা যাবাও লাগবে ও কি আমি সাহেব পানি ঘুরিয়া দিবা রাত বারিশার মাঝেও যাইতরা ফেকর মাঝেও যাইতরা হুকনার মাঝেও যাইতরা পানি ঘোড়া দিয়ে আনলে সেক্রেটারি হইল বা ইকে হইল যাক আগামী খাইল লাগাল ভাই ই আগামী খাইল কান কিন্তু ইগুর লোকের কিয়ামত পর্যন্ত আর আইন না আইননি মাথুন্যাখানে আর এই হলো আমাদের অবস্থা এলাকি আমার যুব সমাজ ভাইয়েরা তুমি যেন আমাদের ইসলামের মেরুদণ্ড বিশ্ব নবী ফরমান যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এক যুবক যদি দিন লইয়া সমাজে দাঁড়ায় গোটা দুনিয়ায় এই সমাজের আলো দেখবো ইনশাআল্লাহ এই সাহাবা ইকরাম হল যারা দিনের দাওয়াত দিছেন দিন প্রচার করছেন দিনের লাগি জিহাদ করছেন এরা সব যুবক আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হযরতে হানজালা যুবক হযরতে সাদ ইবনে মুআজ যুবক হযরতে সাদ সলবি যুবক হযরতে ওমর ইবনে খাত্তাব যুবক হযরতে সলমান ফারসি যুবক আর আমরা ফ্রি ফায়ার পাবজি লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা আমরা যত দুনিয়ার নাস্তিকতা নাফরমানি সারা আমরা লইয়া চলিয়া আইলো এশার নমাজ ইমাম সাহেব জমা তোরাইরা মসজিদের ভিতর ফুল নাই অথচ আমি ভাইলাম বারিন্দা উঠান মসজিদের ভিতর বারিন্দার জায়গা উঠা এই বাকি পাবলিক গুণ খানো গেছে এগুলো আইসুন তারা তামসা দেখতা তামসা শেষ তারা চলে গেছে কিন্তু যতজন উবাইয়া দেখলা হুন নায়রার কিনা নমাজ পড় দিয়েছে না তুই না খালি নায়রার উঠে নমাজ এখনো মুস্তাহাব হয়েছে তো নমাজ তো পড়তে আসলো এরা তো আগে নামাজ পড়তো বাদে তার ওয়াজ হুনুক না হুনুক ঠার মেঠা কিন্তু নমাজের আদান হইতো হাবলি বুরুত্তি দৌড়তুল্লাহ বাদে তুরা বাদে দেখতে মাইকে হইবা আগ খোয়া আপনারা সিন্নি খাক খোয়া
এই সময় সিন্নির প্যাকেট দিয়ে মারামারি হইতো না, ফু হইতো না, জেনুইন মানুষের সিন্নি ভাইতো নাই। ওইকে তার বউর এক সন্ধ্যা, তার বুড়ির এক সন্ধ্যা, তার নাতিনের এক সন্ধ্যা, নাতির এক সন্ধ্যা, আর তার আরো 10 সন্ধ্যা, সারা মিলাইয়া 8 সন্ধ্যা দেখবা। এর লাগে সমাজ বদলাই। আমরা প্রত্যেক দিন 2, 3, 4, 5, 6, 7 প্রোগ্রামও করি, আল্লাহ করাই, কিন্তু আমরা মাত তাকে উম্মত ফায় হেদায়ত হইতো কিনা। এই যে আমরা সমাজের মানুষে আলিমও করে মূল্যায়ন করে না, আমরা সমাজের মানুষে আলিমও করলে এক কটুক্তি করে, কারণ এগুলো পারিবারিক কোনো শিক্ষা নাই। এই ফ্যামিলি দে ফুরিয়ে উলামা বিদ্বেষী মন্তব্য বা কমেন্টস করে আসলে দেখি ওইগুলো গুড়িত কোনো পারিবারিক শিক্ষা নাই। মই মুরব্বী হলে সিল্লক কন্যানি গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপ বালাতে বেঠাবালা, মা বালাতে দি। যেগুর বাপ বালা এগুর ফুয়া বালা, যেগুর মা বালা এগুর ফুরি বালা। লাগি নবীজি হোসেন বিয়া করলে খালি এগুর ডিসপ্লে দেখিস না, ওগুর মার ডিসপ্লে দেখ, বাপর ডিসপ্লে দেখ, এর বাদে তুই করে বিয়া কর। না তো হইলেও না, খালি দেখু বিয়া করতে ওগুর ডিসপ্লে দেখ। আমরা সমাজ এই খানক দেয়া গিয়া দিছে। এই সমাজ কোন দিন বদলিত, যে সমাজের উপরে আজকে বুলডোজার খাড়া করি তো সালামনাত আমি মাগরিবা দোয়া করিয়া আইসি, ওটা এখান দিকরা মানুষে হুজুর আমরা লাগি দোয়া করবা। খাইল থাকি হয়তো খালি কুর্দিন আর করে ঘুমাইতাম না, আর আমরা নাক দেখাইয়া না তেল দিয়া ঘুমাই, আর ফজরের নামাজও 8টা 9টা পর্যন্ত নাকে খালি গড় গড় ডাকের খালি সাইলেন্সারের ভাই বেদলা টাস টাস শব্দ করে। আমরা এই জাতিরে বদলাই আল্লাহ কেউ আসতে গুণার থেকে আমরা কিলা পরিত্রাণ পাওয়া যায়। এই যে আমরা হরিণ সারা বাজারও পাওয়া যায়। আমরা উপযুক্ত হরিণ দেখে বিয়া বুঝে, বিয়া বাদে হরুতা ভাই তুই কেন বুধ হয়, কিন্তু ইগে ফর্দা বুধ হয় না, ইগে নামাজ বুধ হয় না, ইগে রোজা বুধ হয়। এই জাতি বদলাই। এই যে আমরা সমাজের সুৎকুর মতকুর সংখ্যা বেশ, মাখান বাস্তব না রং ভাই? আমরা সমাজে সুৎকুর সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়া হোক কম না বেশি? এখানে সুদ হওয়া কিতা হালাল? সুদ খাওয়া সুন্নত? সুদ খাওয়া মুস্তাহাব? সুদ খাওয়া ওয়াজিব? এই সুৎকুর মানুষ হইয়া নমাজ পড়ো গীতার লাগিয়া। এক মধুরী মানুষ মসজিদ হামাইলে আমরা এগুলো জুথা দিই বাইরিয়া খুদাইয়া দাক্ষাইয়া মসজিদ থেকে বার করে দেই, অথচ মদ তাকে সুদর গুণা বড়। বিশ্ব নবী ফরমাইন এক মানুষে কোনো মুসলমান 1 টাকা যদি সুদ খায়, এগে তার মার লগে 35 বার দিনা করলো। হো নাউযুবিল্লাহ, শুধু 35 বার না, অন্যান্য রাওয়ায়াত কইরা 70 বার। দেখে 1 টাকা সুদ খায়, এগে 70 বার দিনা। এই আমার সমাজে সুদে পড়ে গেছে গিয়া। এর লাগে আগর মেসাব হলে খতমে কোরআন, খতমে ইউনুস, খতমে শিফা পড়া লাগতো না। কোনো রুগীর দাঁত কবট লাগ গেলে, সকরাতে মুতো আটকিলে আলিম হলে দোয়া করতা, দোয়ার লগে হয় রুগী ডাক্তার হইয়া মরতো না, ভালমারি উঠে দৌড়াইতো। আর এখন কোন মেসাব হলো দোয়া, খতমে ইউনুস, খতমে কোরআন, খতমে আম্বিয়া, খতমে শিফা, খতমে খাজেগান সারা ঠেলিয়া হারাইলেও রুগী দিলা আসলো না। এখানে এখন কোন মেসাব হলে খাবানিও বেশিরভাগ হারাম। টিফিন দেওয়ায় বালা বালা বিল্ডিং গেলা বাড়ি তো এমতে গিয়া দেখলো 3 তলা 4 তলা বিল্ডিং হইলো। ওয়াহ, ও গুরগুলো টিফিনের ভিতর মেসায় তোরা বালা খাইবা। কিন্তু হালাকে তো মেসাবে বালা খাওয়াত গিয়া মেসাবে হারাম খাওয়াইতে না কমিটির দায়িত্ব যে মানুষে হালাল ইনকাম করে, হালাল রুজি করে, ও গুরগুলো মেসাবর টিফিন দিতে। এখন আমার ইমামে আস্তা গাউর দিন মালুয়া বইছিল ন, আমার ইমামে হাত তুলা মারিয়া গাউর লাগি দোয়া করেন, আল্লাহ এই গাউরে বদ্দিনীর থেকে বাঁচাও, এই গাউরে নাফরমানির থেকে বাঁচাও, এই গাউর মানুষের হরনমনার গুণার থেকে আপনি বাঁচাও কুয়া, এই গাউরে মানুষের আপনি হেদায়ত দেখুয়া। ইমামর দোয়া যদি কবুলে না গাঁয়ে ফায়দা হয় তখন থাকি। কিন্তু এখন মেসাবে খাইতা কিলা না, মেসাবে মাতিলেও তো বিপদ। আর মেসাবে সালাম করিয়ে দেখুন যেগুর বিপক্ষে মাতিতে এগু তার মসজিদের সেক্রেটারি পোস্ট হওয়ার, সেগু প্রেসিডেন্টের পোস্ট হওয়ার, সেগু ক্যাশিয়ারের পোস্ট হওয়ার। এলে কি আপনি আস্থা বরাক বলি সমীক্ষাটাকে আমি চ্যালেঞ্জ দিয়া 90% মাসাজিদের কমিটি হইবা সুৎকুর মতকুর দিনাকুর উবাইয়া মুত্রা দাড়ি খামারা। আওয়াজ দিয়া হোক ঠিক কিনা? বেশিরভাগ হইবা। এর লাগে এই জাতীয় দোদক পতন যায়। মসজিদের মেসাব যদি এক মাঝে ফাইনা গরম হয়ে যায়, মেসাব খানো, এর লাগে আমি মসজিদ আই না, মুল্লা হওয়া যায় না। তোরা কি করে ব্যাংকে কইছে মসজিদ আইতে রে, তোর বাঘ নাই জমাত করাইতে। এর লাগে আপনি কোনো সময় এসার নমাজ যদি বেড়া লাগিয়া সেক্রেটারি ঠেলাম আরো দেখবা ডাক্তার হয়ে দিব, জমা তো কিতাব পড়াইতো বা দররা খাতো, সৈদাত দিয়া সুযোগ টুকা জানলা খুলা তাকে দৌড় তুলতো। লেগে জাতি বদলাই মসজিদের পোস্ট বালা বালা মানুষ। আকৌ যেটা মানুষ হারাম খারাপ হয়, ইটা ইমাম অকল বালা ভাই না বেতনও বাড়াই না। ও 6000 টাকা সে আমার গাঁও করি ঠেকা উড়ি গেছে, পাল্লা এখন ঠেকা অনুবর্ত ভালো না। আমার 12 ভাই যারা আসেন পারলে মুখ বন করি বকুয়া না হরিয়া যা কোয়া
এর লাগে এই জাতি বদলিত নি ভাই, এই জাতি বদলিত ইনশাআল্লাহ। এই এলাকার যুব সমাজের খেদমত আমি জাকির হুসাইনের রিকোয়েস্ট, এই গাঁৱত যদি কোনো সুৎকুর মরে এই জনতার নামাজে দেখতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই গাঁৱত কোনো সুৎকুর যদি মরে অকুর জনতার নামাজে যে সময় উপস্থিত হইব, মসজিদের ইমাম তাকি লইয়া, গাঁৱত তালেবা তাকি লইয়া, গাঁৱর হাদিস সাহেব তাকি লইয়া, দাড়ি ভাগনা মুরব্বী হল তাকি লইয়া খেয়েও যাইও না, এক জনতা সুৎকুর দি ফরাইয়া দেখিলাম ইনশাআল্লাহ। কসম খুদার কইয়া যে আর আপনারা মসজিদের বারিন্দাত কইয়া কিয়ামত পর্যন্ত এই এলাকা সুৎকুর তুকে হইতা নাই। যে সময় আপনারা গিয়া মানুষের জমা তো দেখবই না, মেসাপ নাই, দাড়িয়ালা মানুষ নাই, হাদিসাপ নাই, ইমাম অকল নাই, নিশ্চয় মানুষের দিকার করবা নানি, দিকার করবা নানি। ই জনতার নামাজ খেয়ে পড়াইতো সুদাওয়াত, তার জনতা অগে পড়াইব, ইগুতো তার লাগানো বেসুন্নতি দেখা যায়, ইগুদেলা বেসুন্নতি, ইগুও বেসুন্নতি, ইগিলা ইগে যেমনি সুদ খায় অগেও সুদ খায়। এর লাগে শরীয়তের হুকুমে সুদকুর মলে আর সুদকুর দি জনতা পড়াও, কিন্তু আমরা তো উপায় নাই। আমরা এই সমাজের খেয়ে পড়াইতো জনতা নাইছ। এর লাগে মেসাপ পাই যারা আসো আমার উপরে গুসা করিও না, রাগে জ্বলিয়া মাতি না, গুসা যে সময় উঠে ওই সময় মাতি, যে এই সমাজের খানো গিয়া, যে সমাজের মানুষের সুদ ঘুষ মদ্রে বিবেচনা করে না। নবীজি ফরমাইন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, বিশ্ব নবী ফরমাইন তিন আমল যত মুসলমানের লাইফে হওয়া যাইব, জিন্দেগির মধ্যে হওয়া যাইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার আমার উম্মত হল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবা? বিশ্ব নবী ফরমাইন এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল খাইবা, পেটের মধ্যে হালাল দিতে ঢুকাইবা, হালাল খাইয়া যত মানুষে গবিন দোয়া করবায়, নামাজ পড়বায়, যত মানুষে হালাল খাইয়া গবিন সদাকা তখন গবিন করবায়, আল্লাহ হালাল খানেওয়ালা মানুষের সমস্ত ইবাদতরে কবুল করব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে এক লোকমা পরিমাণ গবিনের মধ্যে হারাম খাইলায়, বিশ্বনবী ফরমাইন 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া, এই মুসলমানের কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না। মুফাসসিরিনে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান নাফরমান মারা যায়, আল্লাহ তার কবরকে জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। এর লাগে এক লোকমা 40 দিন পর্যন্ত তাকে কোনো মানুষে যদি এক লোকমা পরিমাণ দমিন হারাম খায়, 40 দিন পর্যন্ত এইগুর পেটের ভিতরে এই লোকমা এগু থাকে, 40 দিনের ভিতরে এগু ফসিত নাই। এর লাগি নবী যে ফরমাইন 40 দিনের ভিতরে তোমার কিচ্ছু কবুল হইত নাই। আর তোমার যদি নমাজ ইবাদত দমিন কবুল না হয়, তোমার আল্লাহ জাহান্নাম ছাড়া অন্য কোথাও দিত নাই। আলহামদুলিল্লাহ। এই যে আমরা হালাল খয় জনে খাই, খয় গরো হালাল আছে, আমরা বেটাইতে যদি সুদ গণ্যাতে বেটিন বন্ধনা ঘটানি হয়, যে বেটাইত্তর শান কোরআনে কারীম সূরাতুন নিসাত আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর প্রত্যেকজন বেটাইত্তরে বেটিন তো তত্ত্বাবধায়ক জিম্মাদার বানাইছি। এই জবানাত উল্টা হয়ে গেছে, মাঝে মধ্যে আমি কই যদি ওলা হয়ে দিত আয়াতকু আর নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, যে বেটিন বেটাইত্তর জিম্মাদার, তখন সুবিধা হইল। ঈদবানার বেটি দেয় কি বাজারও, ঈদবানার বেটি মার্কেটিং গো, খাসালা খাড়ুয়ালা, খাসালা খাড়ুয়ালা, হরেক মালালা লঙ্গিয়ালা কাপড়ালা আইলেও ভাই সাহেব আসেন, বসেন, ঠান্ডা জল খাবেন নাকি গরম জল খাবেন, বুঝা যায় জামাইটা কি হগুতাই বেশা পড়ে। হ্যাঁ, অথচ হরেক মালালা বাড়ির থামানিও তো হারাম। শরীয়তের হুকুম হইল জামাইর বিনা ইজাজতে বেটিয়ে, জামাইর বিনা ইজাজতে বেটিয়ে এখন ভিক্ষুকরে ভিক্ষা দিত না। কিন্তু আমরা সমাজের বেঠিনটা ও যে তোর না খাস্ত হইসন, বেহায়া হইসন, এটা জামাইর বিনা ইজাজতে অনলাইনও পর্যন্ত অর্ডার করিয়া বুর্গা আনুন, হাড়ি আনুন, ও তোমার কতদাত খাবার পর্যন্ত আনুন। এর লাগে এই বেটিন ওগুন কন্ট্রোল করতাম পারমু ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বেটিন কন্ট্রোল করই, বেটিন ফর্দাত রাখই, বেটিন তোরে দিয়া হরেক মালের মুখ দেখাইবা না হারাম। এক হরেক মালালায় তোমার বেটি দেখা হারাম, তোমার বেটির লোকে মাথা হারাম। আই জামাই বন্ধ তাকিয়া, দোকান তাকিয়া, ব্যবসা তাকিয়া আবার বাদে বেটি এইলা গরম পানি ঠান্ডা পানি করি দেনা, বেল্লার বেল্লার করে ভূত গাছ করে, অথচ বন্ধনার বাইশে আবার বাদে সার বসেন, ঠান্ডা লাগবে নাকি গরম লাগবে বলেন আপনি। বুঝা যার ইসাব থেকে হকুসাব বড় থাক এখানে হৌদে বন্ধনার পয়সা লইছে, এখন সার সার হয়।
এলাকি শরীয়ত বন্দনা লওয়া তো হারাম, শরীয়ত বন্দনা লওয়া হারাম। আজকে আমরা গোড়াই তো বন্দনা করেছি। এর লাগে সুৎকুর মতকুর তার মসজিদের কমিটিরটা কি ভাগ করো ও দেখা মসজিদে শান্তি হইব, নমাজ পড়তে আরাম পাইবা। বেজার হইতে আমার মাথে না নি উড়াই দিবেটাও তো গরম কি গরম না। আমার দায়িত্ব যেখান বুঝে যে আর মানা না মানা আপনার মেঠা। এই আমরা মেসা বকলের মানুষে দেখতে পারে না, ঠিকই হয় মেসা বকল করে দোকাত খারা ও ঠুন্ডার গরো ঠুন্ডা মেসা বকল দোকাত খারা কি করে তোর চৌকুত ধরে নানি। ভারতবর্ষ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্র শিক্ষামন্ত্রী যিনি ছিলেন উনিও ছিলেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ। এখনও ভারতের বিভিন্ন বড় বড় উলামা হল আছেন যারা তত্ত্বাবধানে হাজার স্কুল চলে, হাজার মাদ্রাসা চলে, হাজার এতিমখানা চলে, হাজার প্রতিষ্ঠান হল চলে। ইগুল তোর চকুত চলে না। খালা চশমা লাগাইছে তখন ফুল বেটা ডোনার ডোনা কুলিয়াওয়ালা করি সাইয়া দেখ সাফ সুতরা চশমা এখন লাগাইয়া ও দেখো মেসা বকলে তার দোকাত খাই না কিতা খায়। এলে আমরা সমাজের মানুষ এতটুকু বেহায়া গালি দিতে দিতে মেসাব তুলিয়া গালি দিলায়। এলে কি হয় মেসা বকলে দোকাত খাই ই মসজিদের ইমামে কয় দিন দোকাত খাইছেন গ্যারেন্টি পাইছেন নি আপনারা গেছে ইলা রিপোর্ট আছে নি? ফাটতে কোনো ইমামে দোকাত খাই না, কোনো মেসাবে দোকাত খাই না। মিসকিন ফাউন্ড আছে, ফাউন্ড মাদ্রাসাত মানুষে দিলে এতিম মিসকিন এতিম এসির যারা আছে এরারে ওগুন বন্টন করাও, কোনো মেসাবে দোকাত লইয়া করব। আমরা সমাজে কিছু খালা চশমা পরা কিছু ভাইয়ের আছে দেখো মেসা বকলে জখাত খায়, এটা জখাত করা মূল্যায়ন, এরা আবার আমাদের ব্যাপারে কি বলবে? আর তুমি তাই তো দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী হয়েছ, আমরাও জানি। তোমাদের থেকে বড় জ্ঞানী ছিল শয়তান ইবলিস মরদুদ, জিনাকে বলেছিলেন আল্লাহ এ শয়তান সিজদা কর হযরতে আদমের কদমে। আর শয়তান উদ্বৃত্তি দিয়েছিল, যুক্তি দিয়েছিল যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে, আগুন তো ঊর্ধ্বমুখী, আর হযরতে আদম মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি তো নিচমুখী, তাই আমি ঊর্ধ্বমুখী কোনো মানুষে নিচমুখী কোনো মানুষকে সিজদা করতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। এর লাগে ইসলাম যুক্তি তর্ক দিয়ে চলে না, ইসলাম চলে কুরআন আর হাদিস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আরো দূরে করে হোক সুবহানাল্লাহ। ইসলাম কিতা দিয়ে চলে? কুরআন হাদিস দিয়া না যুক্তি দিয়া? মাতন্যাখানে কুরআন হাদিস দিয়া। এলে কুরআনের বিধান হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর যতটা ইসলামিক রাষ্ট্র হল থাকবো ওই প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের ভিতরে যদি কুরআনের আইন চালু হয় পৃথিবীর জমিনের সন্ত্রাসবাদ টুকাইয়া পাইতে নাই, দিনাকুর টুকাইয়া পাইতে নাই, জমিনের সুদ টুকাইয়া পাইতে নাই, সুদ কুরার মত টুকাইয়া পাইতে নাই। কারণ আমার আল্লাহর কুরআনের বিধান হইল এই বটর রশিদ জমিনে যদি কোনো সুর ধরা খায় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যদি কুরআনের শাসন কোনো জমিনের মধ্যে থাকে তাহলে আমি আল্লাহর বিধান হইল সুর বেটা ধরা খাও আর বেটি ধরা খাও, ধরার লগে লগে ডাইনরা তখন খাটিয়া ফেলাও। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনে যদি জিনা বন্ধ করতে চাও, অপহরণ বন্ধ করতে চাও, হত্যা করা জমিনের মধ্যে যদি বন্ধ করতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়ার পৃথিবীর জায়গায় জায়গায় তোমরা কুরআনের বিধানখান পরিচালনা করো। কারণ কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে যদি কোনো বেটা দিনার মধ্যে ধরা খায়, কোনো মহিলা যদি দিনার মধ্যে ধরা খাইলায় তাহলে কুরআনের বিধান হইল অগুরে গর্ত করো, কোমর পর্যন্ত গর্তর ভিতরে ঢুকাও, আর চতুর্দিক তাকিয়া পাথর দিয়ে আঘাত করিয়া আক্রমণ করিয়া ওই দিনাকুর মানুষের হত্যা করো। সুবহানাল্লাহ। কুরআন বিধান, এই বিধান যদি আমরা গোটা ওয়ার্ল্ড থাকতো তে দর্শক টুকাইয়া ফেলায় না ওরা ইনশা, দর্শনকারী টুকাইয়া ফেলায় না ওরা ইনশা। কোনো মানুষে হত্যা করলে বিচার কুরআনের উপরে হত্যা করো, যদি ওপরে ফাঁসির কাষ্ট ঝুলাও, আজ এই বিচার গোটা ওয়ার্ল্ড থাকতো তো সমাজও আজকে হত্যাকারী মানুষ টুকিয়ে ফেলে না। হ্যাঁ, শরীয়তে হয়েছে যদি এক মানুষে হাসা মাতিলায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য হামেশা নাজাত পায়, সত্য হামেশা জিতে আর মিথ্যা হামেশা অধঃপতন হয়। এর লাগে সত্যের নৌকা যত ডুবি অবস্থায় থাকুক একবার জিতবেই জিতবে, আর অসত্যর নৌকা যতটুকু ঊর্ধ্বমুখী থাকুক না কেন সেও তার উল্টাইতে পারত না, একবার ভেদাবিত হবে ইনশাআল্লাহ।
আমার দুস্থ হল বুজুর্গ হল এই সমাজটাকে নোংরামি বদদিনী বদমাশি বন্ধ করেন। আজ আমার ভাইয়াই 2টা 3টা পর্যন্ত অনলাইন তখন বাট ইটা ফজরের নামাজ পড়েন না, তাহাজ্জুদের নামাজ পড়েন না। কেনে ফজরের নামাজ কিতা যুবকের উপরে ফরজ হইছে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল তোমার সন্তানের যখন 7 বছর বয়স নবীন হইব, তুমি মা বাবার দায়িত্ব সন্তানকে নামাজের হুকুম খান জমিন দিলাও। 7 বছর বয়স যখন তোমার সন্তানের জমিন নামাজ পড়তো না, 8, 9, 10 বছর পর্যন্ত অপেক্ষা করো, তোমার সন্তানকে জমিন মায়া মহব্বত করিয়া নামাজি বানাও। যখন 10 বছর পর্যন্ত কোনো সন্তানের জমিন নামাজ পড়তো না, 10 বছর একজন ছেলে আর মেয়ের বয়স কমপ্লিট হওয়ার লগে লগে মা বাবা আর তারে মায়া করিও না, মহব্বত করিও না, ওদের সুতরের মধ্যে ডান্ডা লাগাও। আর 10 বছর বয়সী ছেলে আর মেয়ের নামাজি বানাও। সুবহানাল্লাহ, শরীয়তের হুকুম। 10 বছর পর্যন্ত মারিও না, আনা মারিয়া তারে মায়া করি করি মসজিদে নেও ফুয়ারে, আর ফুরিরে গরম মুসল্লা খাড়া করো। কিন্তু আমরা ঈদ বানার 10 বছর বয়সের হরুতাই কিনতে নামাজ পড়িনি। হ্যাঁ, এগুলো তোর চুলোর ডিজাইন ঠিক আছে, আবার ও 10 বছরের ফুয়াকেও সেলুন গিয়া হইব भाई ऐसा स्टाइल होना चाहिए। हनी सिंह का डिजाइन पर मेरे बाल को काटना अच्छा से, अगर हनी सिंह का स्टाइल हो जाएगा तो लोगों ने मुझे वाओ ब्यूटीफुल भी कहेंगे। ও শুরু হয়ে গেল তারও চুলোর ডিজাইন দেখো না, তুলা মারিয়া কোনো যতটুকু গোয়াত আসই ও তার তকি তুলা মারো না, বুঝলি ভাই? চুলোর ডিজাইন আর স্টাইল চুল লাগে আর দেশে তাও বলে বাইলা স্টাইল খেনে। আমি বটর শিখে কি হরিমগঞ্জ ঠাওয়ানো গিয়ে আল্লাহ যদি আমার আগে ওয়াও বিউটিফুল না হয় তাহলে আমি বেঠা হইলাম। হ্যাঁ, কিন্তু এক বেগানাপুর নারীয়ে যদি তোমার দেখিয়া হয় সো সুইট বিউটিফুল, তুমি গুনাহ কবিরার মালিক হরায় লাগে। শরীয়তের হুকুম হইল চুলে কোনোদিন কোনো মানুষের মানুষ বানায় না। হযরতে আদম আলাইহিস সালাম জন্নতের ভিতরে যখন মাই হাওয়ারে বিয়া করার প্রস্তুতি নেই, আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামে হাজাই হাজানি বুঝেননি না? তুই না খেনে বাড়ি থই না হাজাই না এই রে হাওয়া সীতা দুলবা চিতা কিতি বেং বাতু বেটিন তোর লাগাই যাই যাচ্ছে। এর লাগি বেঠাইতে মন্দি ভিন্দা নাই, বেঠিনতে মন্দি ভিন্দা তা বিয়ার রাই, বিয়ার আগর দিন হোক আর বাদর দিন হোক, কিন্তু ওই বাজু বেরিয়া না ওটা কেউ বাজু লাগাই আমরা বনিতে তো ওই বাজু লাগাই লগে আরো কয়েক তখন আমরা আড়ুয়াই নি। কিন্তু দেখা বিয়ার দিন দামদর লগে যাইতে দেখে বিয়া করতে এগুলো এত মন্দি নাই, কিন্তু দেখুন বালখা গেছেন তারা এত মন্দি বেশ হয়। তো শরীয়তে তো পুরুষ হকলে মন্দি ভিন্দা হারাম, একমাত্র দাড়িত মন্দি লাগাইতো পুরুষ হকলে, চুলো মন্দি লাগাইতো। এখন হইবাতে হুজুর দাড়ি নাইতে খানো লাগাইতাম, তো লাগানি বাদ দিতে দাড়ি নাই হইতো কেন? দাড়ি রাখা তো সুন্নতে মুআক্কাদা। হযরতে হাওয়ারে আল্লাহ যখন জান্নাতের ভিতরে দাওয়াত দিয়া সুন্দর করইন হকলতা দিয়া, ও কইলা আল্লাহ হাওয়ারে তো সুন্দর করলে আমার তো দরকার আছে না সুন্দরের মাথুন না খানে একটা বেটার ওয়া মাথা খানানি হাদিত আল্লাহ হযরতে আদমের মুখ দাড়ি উঠাইয়া দিলাইলা। কিতা উঠাইয়া দিছই? দাড়ি। আল্লাহ জিকার করলা হযরতে আদম তোমার মুখ দাড়ি দিলাম, এখন তোমার বিউটিফুল লাগে, সুন্দর লাগে, আর কিচ্ছু লাগবো নি। হযরতে আদম লগে লগে বলেন ও আমার আল্লাহ এর কি আর বেশি কিচ্ছুর দরকার নাই। সুবহানাল্লাহ। লাগি বেটাই তোর সৌন্দর্য দাড়ি, বেটাই তোর সৌন্দর্য দাড়ি, বেটাই তোর বেটাগিরি দাড়ি লাগে। দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। এই যাবার যুবক হলে দাড়ি রাখুন না করি তা কিতা কো হুজুর দাড়ি রাখলে মানুষে আমরা বুড়া বেটা হইবা, আর বুড়া বেটা হইলে মানুষের সালাম দিলাইবে, তার বালা না। দাড়ি রাখলে বক্কা সালামে গুহারে বেটা রাখস না। হ্যাঁ, এর লাগি যুবক হলে মুখ দাড়ি রাখিও। হ্যাঁ, ও দাড়ির কথা হইতে ঘটনা আই গেছে হইতাম না বেজার হইবাই হইতাম নি। হযরতে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির নাম হুঁসলাইনি, পৃথিবীর খাব ও তাবির দেনওয়ালা বিখ্যাত ফকি আসলা। ইবনে সিরিনের মতো খাব ফকি উম্মত তান ফরর জিন্দেগির কোনো উলামা ইলা আসলা না। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি খাবর তাবির দিতা যেখান হইতা ওখান হইতো। একদিন এক বেটা গিয়া কইছে ও ইবনে সিরিন আমি দেখছি ফজরের আযান দিয়া, তাই কইল ও বা তোমার এইবা আল্লাহ দাওয়াত করবা, তুমি ফজর আইবা গিয়া। হো সুবহানাল্লাহ। আরেক বেটা হো হন্তা কি শুনছে ইয়া আল্লাহ খাব তো ওলা হন্তা গিয়া কইছে ও ইবনে সিরিন আমিও দেখছি আযান দিয়া। ও তাই লগে লগে কইলা তুমি এবার সুরির দরা খাইবা, আর দরা খাইলেও তোমার ডাইনরাত খাটা হইব। হো নাউযুবিল্লাহ। বেটা কইল ইতা আবার কি জাতর অবস্থা, আমার হি বেটারে কইলা আযান দিলে হতে যাইব, আর আমার বেলা কো কি আত খাটিবা। রবা ইগে যে খাব দেখান কইছে কি হাসাও খাব দেখছে, ইগে এশার নামাজ পড়িয়া ঘুমাইছে। লাগি ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এতটুকু দিছলা মানুষের মুখে দিছাইলে বুঝতা ই হালায় নামাজ পড়িয়া হইতেছে না নামাজ পড়িয়া।
লেখা বয়ান করতে ওখান বুঝতে আগে সে নমাজ পড়িয়া ঘুমাইছে না হবা নমাজ পড়িয়া ঘুমাইছে না ওখান বুঝতা এই বেটা কইলতে আমার ইলা কইলে বলে তুমি তো ফজরের নমাজও পড়িছো না এশার নমাজও পড়িছো না ও বেটার হুনাহুনি খাওয়াইয়া দেখি আমার কই দিছো এর লাগি তুমি এবার শরীর ধরা খাইবা তোমার ডাইনরাত খাটা হইব কো নাউযুবিল্লাহ এই শরীয়তর মাসলা হইল কোনোদিন যদি আপনি খাপ দেখেন তে লগে লগে কোনো আউরি মানুষরে হইতা না খাপ গিয়া হইতা বালা কোনো আলিম রে বালা কোনো মৌলানার কাছে গিয়া দেন খাবর তাবির সুন্দর মতো দিতে পারবা তার কাছে গিয়া খাবর তাবির লইতা ইয়াদ রাখবা যার কাছে খাপ হইবা এই তান মুখ দিয়ে যেখান ফয়লা হইবা ওখান খাবর নতিজা হইব কো নাউযুবিল্লাহ আরো দূরে কো নাউযুবিল্লাহ খাপ আপনি ফয়লা যেখান দেখছই ওখান যদি অন্যর কাছে গিয়া খানো পৌঁছাই তে দেন ফয়লা যেখান হইবা ওখান মনে করুক আপনি রাইট দেখছই এক্সাম্পল হিসাবে আপনি খাবে দেখছেন কোনোখানো যাইতরা হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন বিয়ানে যদি আপনার লাগালা বেসন নথিয়ে করে গিয়া কইলেন আর হিগে যদি কয় আল্লাহ তুই তো খানা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরি দিবে ও ই বিপদ তোমার উপরে আই দিব এল্লা গিয়া আপনি এই বিপদটা কি নিজরে বাঁচাইতে গিয়া খাপ যদি দেখুন তে খারে কইতা মানুষ এই বানানে সিডনি খাইয়া আপনারা সিডনি খাইলি তা নিয়ে করুন ইয়েস নো কে ইয়েস কইছো তো কি আর তুলো সাই কোন হ্যাঁ ভাই দিলে নাই মা খোৱাত শংকৰ গোৱা বেচুৰ গোৱা চিনিৰ আগে কৰিলোঁ কোৱা আচ্ছা ঠিক আছে চিনিৰ বাদে ৫ নম্বৰ 10:32 বাজে আমি 11টায় বয়ান শেষ করবো তো সময় আনা সিন্নি খাইয়া বোয়া যাইব নি বইবাই না অসুবিধা তো কিতা খাওয়াত আসলাম খাপ কোনোদিন দেখলে আউরি কোনো মানুষের খাপ হইও না মেসা বকল ভাইবা এলাকাত ইমাম বকল আছেন তারা ডাল লইয়া গিয়া টানতে হইয়া দিতা ও আমি খাওয়াত আসলাম তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির জবানাতে এক বেটায় খাফন চুরি করতো খাফন আগর যুগের মানুষ অভাবই আসলা বড় অভাবগ্রস্ত জমিন দিন খাটাইতা ও খাফন চুরি করিয়া তার জীবিকা রক্ষা করত হঠাৎ একদিন খাফন চুর বেটায় রাত্রিবেলা ঘুমানির বাদে দেখলো আমি ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়ার এই মাত্র সুর বেটাই খাপ গুতা রাত্রিবেলা দেখলো চিৎকার দিয়া ঘুম থেকে উঠিয়ে সকালবেলা সারাটা দিনও শান্তি থাকিয়া একদিন 2 দিন পর্যন্ত ঘুমায় না খানি খায় না নিজের ওয়াইফে জিকার করলা স্বামী আজকে 3 দিন থেকে আপনার অশান্তির মুডের মধ্যে দেখিয়া একটা বার ঘুমাইতে আপনার দেখি না কি হয়েছে হইতে পারবানি ও লগে লগে খাফন চুর বেটা কইল ও আমার স্ত্রী রাত্রিবেলা এমন একটা খাপ দেখলাম ও স্ত্রী লগে লগে ফরমাইন আমার স্বামী আমার কাছে আপনি খাবার বর্ণনা দিবা না এই যুগের সবচাইতে ফকি একজন মানুষ আছে যার নাম ইয়া তাকলে হযরত ইবনে সিরিন তার কাছে গিয়ে আপনি খাবার তাবিল গুলো কোয়া তাই দেখান কইবা ওখান নতিজা হইব সুবহানাল্লাহ বেটায় খাবার কথা শুনিয়া 3 দিন বাদে গেছে হযরত ইবনে সিরিনের কাছে আটিতে ইজবানার তো গাড়ি আছে সাইকেল আছে বাইক আছে আটিয়া গেছে গিয়ারলে নিজের পরিচয় গোপন করিয়া কইছে হযরত আমি অনেক দূরইতে কি আইছি আমার লগর এক ছাতিয়ে ফাটাইয়া দিছই একটা খাবার তাবির নিতাম করি বুড়ে কিতা বুড়ে দেখছই নেই রাই ডিমর কুম ফালাইয়া বিদল খাইতরা ডিমর মাথুন না খেনে কুম ফালাইয়া বিদল খাইতরা হযরত ইবনে সিরিনে সুজা জবাব দিল ও ভাই আমার এক সিস্টেম আছে যেই খাপ দেখছই এই নিজে না কইলে আমি তাবির দেই না বেটাই হলো ও আল্লাহ 3 দিন তাকি বড় বেফাসো করলাম হ্যাঁ এক তো ঘুমায় সুরে কোনো বেদাক খাপ দেখলে দেখা জীবনে ঘুমায় না ঘুম নাই উমস্থল দিয়ে ঘোরাফেরা করে রে না কিতা করতাম বাপ রিকোয়েস্ট করা বাদে যখন খাবার তাবির দিলা না আই গেল ও মসজিদের গেটটাই ঘুরিয়া আবার হইল না 3 দিন হইছে ঘুমাইছি না আইতো যদি ঘুমায় তুই ভাই আসছে নি তাই কি তাওয়াটো আছে ও গিয়া কইছে ইবনে সিরিন আমি গুনাগারে দেখছি ডিমর কুম ফালাইয়া বিদল খাইয়ার ওগুতার তাবির বুদে খোয়া ওখান খালি মুখটা কি বার করছে ইবনে সিরিনে কাজিয়ে শরীরে ডাক দিয়া কইছে ওগুরে ধরো আট ফাও বান্ধো আর ডাইনোরাত খাটো খো না হুজুবিল্লাহ হইতেও তো খান্দা শুরু করছে আর এটা করতে হবে আমার কিতার লাগি আর খানে মাফ করি দেবো বা ও ইবনে সিরিন আমি ওপর একটা কিতা করলাম খাবে কি কইলাম খোয়াত খাটিলতে লগে লগে উঠে গেল বাবা তুই খাবন চুরি করস না এইকে কইল আল্লাহ আমি এয়ারটেল নেটওয়ার্ক লই আপনি বিএসএনএল কোম্পানি থেকে দেই না রবা ইদা তো ডেঞ্জারাস সাপ খাবন চুর ছাড়া দ্বিতীয় কোনো মানুষে দেখার কথাও নাই হোক সুবহানাল্লাহ
আরো দূরে হন সুবহানাল্লাহ। লাগি তুই যে তুই হাত ফেলাই আমার কইছত হেতুকু আমি বুঝ পাইছি ডাল মে কুছ খালা হ্যাঁ তুই তোর পরিচয় গোপন রাখি আরেক গুরু কথা কইছ এর লাগি তুই না খাবন চুরি খরচ ইখান হাসান আনি করে জিয় ও বাদে লাস্ট মুহূর্তে রিকোয়েস্ট করলো আমার মাফ করে দিলা কুয়া কারণ বিশ্ব নবীর হদিস হইলা সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক তারা হাসামাতে তারা মাফ দিলাইও তারা হাসামাতে তারা নাজাত দিলাইও ও হযরত ইবনে সিরিনে কইলা এই হদিসের বাস ইয়া তোরে আমি দিলাই আর মাফ হইলে আর চুরি করছে বলে দিনাও খানো তরিয়ে যাই আর কি বলে না দেশের অন্তা কি হোক গেট পর্যন্ত কে সবাই শুনি যা তোর জীবনে কতজন মানুষের খাবন চুরি করছ হইল 500 জন হইলাতে আর ভারসত মানি ওখান খোয়ার বাদে কইলা কোনো বেটিন তোরা খাবন চুরি করছ তুমি কেউ টানি গোফে গুদিলাই হইলে আল্লাহ ইটা কিতা হইল চুর হইতাম পারি কিন্তু অভদ্র না লুচ্ছা না আইন কইলা ঠিক আছে রে ওয়া এক লাইনে আমার বড় স্ট্যাটাসর গোফে গুদিলে বেঠাও তুই কোনো বেটিন তোর খবর গেছত না তোর ইটা কিতা হইল চুর হইতাম পারি কিন্তু আমি লুচ্ছা বদমাস নাই কইলাতে খোসাইন কতজন বেটাইন তোর খবর গিয়া মুখ ফইসমে দি ভাইছ তার কত গুর হুবে দি ভাইছ ও কইল ইবনে সিরিন আল্লাহর কসম খাইয়া কইয়ার যতগু মানুষের মুখ দাঁড়িয়ে আসলো যতটা মানুষের মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আসলো অতজন মানুষের মানুষে বলেও যদি ফুবে দিয়া মুখ ওখান তৈয়ায় ফরিস্তা হলে আদর আর যত্ন করিয়া ও মানুষের মুখ ওখান ফইসমেতি রাখিয়া ইসন সুবহানাল্লাহ। আর যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি নাই ইতজন মানুষের গড়ি করিয়াও যদি মানুষে পশ্চিম মুখা ফিরাইয়া তৈয়ায় ফরিস্তা হলে লাত্তাইয়া মুরকাইয়া ওগুর মুখ ওখান ফুবে দিয়া রাখছন নাউযুবিল্লাহ। লাগিয়া দাড়ি রাখিও দাড়ির ফজিলত আছে নবীর 7 সুন্নতের এক সুন্নত হইল দাড়ি রাখা লাগি দাঁড়িয়ে তোমার পূর্ণাঙ্গ পুরুষ দেখায় দাঁড়িয়ে তোমার পরিপূর্ণ একজন পুরুষ দেখায় দাড়ি রাখলেও বেটি দে গুহাইবাই আর না রাখলেও দে গুহাইবাই ইলা কোনো হাদিস আর কোরআন ইলা লেখা নাই যে দাড়ি খামাইলে তোমার দুনিয়ার সবচাইতে আনুক্কা বেটিও গুহাও দিবিলা পসিবল নাই। আল্লাহ যে জুড়া লাগাইছেন জুড়া হও দেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা জুড়া সৃষ্টি করছি জমিন এর লাগি দে জুড় তোমার মিলাই পৃথিবীর সারা মুল্লাইতে কুকা পণ্ডিত তবি করিয়া যদি চাই ফিরাইতে হাত থানায় ইনশাআল্লাহ দেখো জুড়া মিলাই লগু হইবা দেখো জুড়া মিলাই না তুই না খানে জুড়া মিলাই লগু হইবা আর যদি জুড়া মিলাই থাকে না তো সারা কুকা পণ্ডিত মুল্লাইতেও বইতো তবি করিয়াও এগু তোমার কপাল আনি দিতে পারতাম। এর লাগে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ দাড়ি রাখতাম যুবক কখন ইনশাআল্লাহ। তবে দাড়ির মধ্যে ডিজাইন আছে আপনারা যেটা হানি সিংহ স্টাইলে দাড়ি রাখুন ইচ্ছা দাড়ি না ওদের সারা সাকিয়া বাট্টি করতে 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 হলো কত কিছু আর সুস্থ জিনিস না দেলা আল্লাহ নিয়ামত দিব ওলা রাখতা এক সাহাবির মুখ এক গেছা দাড়ি মাত্র এক গেছা আমরা দাঁড়িয়ে মানুষ মাঝে মাঝে তা হইন না জন্মগত দাড়ি উঠে না এক সাহাবি আসলে ও এক গেছা দাড়ি এই একদিন মসজিদে হামাইতে তোরা লেট করিম মসজিদে নবী আর বিশ্ব নবী মিম্বর তাকিয়া এনরে দেখিলিস দেখিয়া মুস্কি আসি দিস হোক সুবহানাল্লাহ। আর ই সাহাবিয়ে মনে করছেন নবীজিয়ে তার মুখের এক গেছা দাড়ি দেখিয়া থানে লইয়া খাউরি খাইতে নাউযুবিল্লাহ থান মনো আর খান তাই কইতরা বাদে এই নমাজ ফুরিয়া গেছেন গিয়া পরের দিন নমাজও আইতে দাড়ি ওসার টান মারি সিরিয়া গেছে আর নবীজি যেই মাত্র টান বা চোখ ফিরাইয়া দেখছেন দাড়ি নাই তখন মুখি খান মলিন করি নিশ্চয় এই নকইলে বেয়াফার কিতা খাইল নবীজি আমার দিকে আসিলা আজ মুখ বেজার করিল্লা ও আর যখন সব গেলা গিয়া ওই সময় তাই দিকার করলা ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা কিতা আমারে মাফ করে দেন আমি বুঝছি না কিচ্ছু ও নবীজি ফরমাই ওবা তোমার মুখ খাইল দাড়ি এক গেছা দেখলাম এই দাড়ি গেছা কিতা করছো ও তাই কথা ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছি আপনি আমার এক গেছা দাড়ি দেখি আপনি আমারে লইয়া খাউরি খাইতরা এর লাগে আমি আই দায়িত্ব একটা সিঁড়ি লিছি নবীজি বলেন জি না আল্লাহ কি কসম ও সাহাবী তোমার মুখ যখন এক গেছা দাড়ি আমি দেখছি আর এক গেছা দাড়ির লগে ৭০,০০০ রহমতর ফরিস্তা টানাটুনি করিয়া খেলাধুলা কতরা আমার দেখিয়া বালা লাগছে এর লাগে আমি মুস্কি হাসি দিছি হো সুবহানাল্লাহ। রাজ্যের সময় তুমি দাঁড়িয়ে গেছা সিরিয়া আইছো তোমার মুখে দি সাইয়া দেখছি রহমতর কোনো আলো নাই রহমতর কোনো জুথি নাই কোনো মায়া নাই ফরিস্তা হল নাই তখন আমার মনে দুর্বলতা আইছে দুঃখ পাই গেছি এর লাগে আমি মুখ মলিন করছি হোক না নাকি দাড়ি রাখিও দাঁড়িয়ে মানুষের পরিপূর্ণ পুরুষ দেখায় দাড়ি রাখিও যুবক হল কলেজ পড়িলেও দাড়ি রাখিও ইউনিভার্সিটি পড়ো দাড়ি রাখিও যে কোনো লাইনে পড়ো বগর দাড়ি রাখিও আজ হিন্দু বাইনতেও দাড়ি রাখো খ্রিস্টান বাইনতেও দাড়ি রাখো কিন্তু আমরা রাখি না খেনে ভাই আমরা দাঁড়িয়ে খাও দেয়নি শরীর না এটা আমার মনের দুর্বলতা
আল্লাহ আমরা নবীর সুন্নত পালন করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আরো জোরে করি কই আল্লাহুম্মা আমিন। ও 2 নম্বরে বিশ্ব নবী ফরমান ওয়া আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব, মোহাব্বত লাগাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে আমার সুন্নতর লগে মোহাব্বত লাগাইব, কিয়ামতের দিন আমার লগে জান্নাতে যাইব। অর্থাৎ নবীর খাইতে সুন্নত যদি ব্যবহার পালন করেন, অর্থাৎ ঘুমাইতেও যদি নবীর সুন্নতরে ফলো করেন, বাথরুমে গেলেও নবীর সুন্নতি গোসল আপনি হয়, ঘুমাইতে সময় যদি নবীর সুন্নতরে ফলো করিয়া ঘুমাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যত উম্মত এভরিথিং লাইনে তার সুন্নতি জিন্দেগি ওখান দবিন খাটাই লাইব, কিয়ামতের দিন ই উম্মতরে লইয়া আমি জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমারে যদি তোমরা জমিন থেকে ভালোবাসতে চাও, আমারে যদি মোহাব্বত করতে চাও, আমার যদি প্রেমিক তোমরা জমিনও বনতে চাও, আমি নবী কইয়া আমার সুন্নতর লগে মোহাব্বত লাগাও, আমার সুন্নতর লগে যদি তোমরা মোহাব্বত লাগাও, আমি নবীর লগে ভালোবাসা স্থাপন হইব, আর আমি নবীর লগে যত মানুষের ভালোবাসা জমিনের মধ্যে স্থাপন হয়ে যাব, এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। নাকি খাওয়াত বইলেও সুন্নতি তরিকায় খাইবা, পেট খালি রাখিয়া খাইবা। নবীর আদত আসলো, অভ্যাস আসলো, খাওয়াত বাইলে পেটে 3 ভাগে বিভক্ত করতা, 1 ভাগ খানি ঢুকাইতা, 1 ভাগ খালি রাখতা, আর 1 ভাগ পানি পান করতা। কিন্তু আমরা রেখেও দাওয়াত দিলে ফেন্টর বেল্ট খুলিয়া, লুঙ্গির ফেস খুলিয়া চাই গোলা পর্যন্ত হারি ওড়া তোড়াটা খাইয়া দিতাম, ও বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রি বানাইয়া, এর বাদেও খাইয়া গিয়েও বদনাম করে। হিগে জিকার হল্লা বা খাইলে তো ফেট করিয়া কিতা হয়েছে কস না, দিনা খানির তরকারিত লবণ কম হয়ে গেছে, হিগে কয় জাল করি খাইছে। নাকি শরীয়তের হুকুম দনাট্য ব্যক্তি যারা পয়সাওয়ালা মানুষ, হযরত ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহি জিকার করলাম, একজন পথচারী মানুষের জিকার করল, ও ইমাম রুমি খৌসায় জমিন কোন গান বাজনা শরীয়তের মধ্যে হারাম। ইমাম রুমিয়ে কইলা, ও দুনিয়ার মানুষ হল, একজন দনাঢ্য ব্যক্তির টেবিলের মধ্যে যে খাবার প্লেটগুলো রাখা হয়, ও প্লেটের বাম্বা আপনার জন আজ একটা শব্দ, অর্থাৎ প্লেটের বাড়াবাড়ির মধ্যে যে আওয়াজটা বাহির হয়ে যায়, এটাও গরিবর লাগি গুনাহ হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ধনী বানাইলে যদি পকেট ভরিয়া খানি আনো, বাজার থাকি দামি দামি খাবার হল তুমি আনবাই, আল্লাহ পয়সা দেওয়ার কারণে আপেল আঙ্গুর বেদানা বাজার থাকি আনবাই। কিন্তু শেখুল ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান দুনিয়ার মানুষ আল্লাহ টাকা দেওয়ার কারণে বাজার থেকে বালা বালা খাবার হল খরিদ করিয়া আনবাই, মগর প্লাস্টিকের বেগের মধ্যে যদি তুমি আনো, পথচারী কোনো গরিবের দেখাইও না, কোনো ঠেলাওয়ালা মানুষের সামনে দিয়ে তুমি আনিও না। একটা এতিম আর মিসকিন হরুতায় যদি তোমার খাবারের প্যাকেট দেখিয়া একটা বার্তা যদি তার জিহ্বার মধ্যে জল এসে যায়, অথবা তার দিলের মধ্যে যদি আফসোস হয়ে যায়, কিয়ামতের দিন তুমি ধনী মানুষরে আল্লাহর আদালত কাঠগোড়ার মধ্যে খাড়া করবো। নাউযুবিল্লাহ। এর লাগি বাজার থেকে আপেল আঙ্গুর আনো কুয়া, যত দামি দামি খাবার হল খরিদ খরচ, আল্লাহ পয়সা দিছে খাকুয়া কোনো অসুবিধা নাই, মগর খালা খেরি বেগ দি প্যাকেটিং করি আনবা, অথবা বালা প্লাস্টিক দি প্যাকেটিং করি আনবা, যাহাতে বটরসি বাজার থেকে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে দুনিয়ার পথচারী কোনো গরিবের চকুর মধ্যে যেন না লাগে, কোনো এতিম মিসকিনের চকুর মধ্যে যেন না লাগে। যদি একটা বার্তা আফসোস করিয়া হয়, আল্লাহ তারে টেকা দেওয়ার কারণে আজকে দামি দামি খাবার হল তার হরু তার সামনে নিয়ে হাজির করেন, মগর আমার মতো মানুষের এতিমার গরিব বানানোর কারণে আইজ আমার সামনে দিয়া প্যাকেট কোন লটখাইয়া লইয়া যার, আল্লাহ তুমি বিচার খান্তা জমিন করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন দনাঢ্য ব্যক্তিরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাঠকোড়া খাড়া করছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। পয়সা দিছে হাকুয়া, দামি দামি বেড আনছেন ঘুমা কুয়া, কিন্তু গরিব রে কষ্ট দিও না। আমরা তো ঈদ বানাত গরিব করে কেউ বিয়ার দাওয়াত দেয় না, সিন্নির দাওয়াত দেয় না, দে তার লাগান বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল উঠায়, তার লাগান দামি দামি ধনী মানুষের দাওয়াত দেয়। অথচ এই জমানার উচিত আসলো যে সময় কোনো গরু সিন্নি খরচ, খিচুড়ি সিন্নি খরচ, বালা বালা খাবারের আয়োজন খরচ, দুনিয়ার ফেটকুসার মোকাবেলা ইতারে না খাবাইয়া, দুনিয়ার বেসুন্নতি ইতারে না খাবাইয়া, এতিম মিসকিন অসহায় দরিদ্র মানুষের খাবাইও
ফেট ভরিয়া খাইয়া যে সময় তোমার ঘর থেকে বাড়িয়া যাইতে মুস্কি হাসি যেটা দিব, ও হাসির কারণে আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, স্ট্যাটাস দেখাইতে গিয়া হোটেল ও রেস্টুরেন্টও অর্ধেক খাইয়া অর্ধেক ফলাইও না, অর্ধেক হকুন প্যাকেটিং করিয়া আইতে সময় রাস্তার মোড়ের মধ্যে পথচারী শিশু হল ভাইবায় যেটা একদিন 2 দিন 3 দিন থেকে খাইতরা না, ও তারা তো প্যাকেটগুলো তুলিয়া একবার দেখিলিও দেখবা ওটাই যে মুস্কি হাসি দেয়। আল্লাহ কি কসম, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আবার কিছু ভাই একটা স্ট্যাটাস দেখায় গার্লফ্রেন্ড লইয়া গিয়ে হোটেল হামাইয়া অর্ধেক খাইব অর্ধেক ফলাই দিব, না সারা খাইলে আমার তো আলাদা একটা পার্সোনাল স্ট্যাটাস, স্ট্যাটাস চালার গেলে স্ট্যাটাস চালা পরিষ্কার ডেংঠা করিয়া যখন ছোটরা ভাইয়া শুরু করবো, ওই সময় করে খোদা ইয়া আইম পার্সোনাল মেঠা গীতা করিও না। শেখুল ইসলাম সৈয়দুনা, অসুবিধা নেই, এনি প্রবলেম? শেখুল ইসলাম সৈয়দুনা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি রে একদিন হযরত মাওলানা মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি কেসলা দাওয়াত খাওয়ার। শব্বির আহমদ উসমানী কইলা, নাতি আল্লাহ তো তোমারে বড় আলিম বানাই দিছ, বললে তুমি আমার ঘরে একটা দিন আইও, আমার ঘরে তোমার মাদানপুর দাওয়াত হইলে সত্য হইলে আমার ঘরে খাইতে হইলে রান্ধিয়া খাওয়া লাগবে, কারণ রান্ধেও না মানুষ বেঠিন নাই। হইলে আচ্ছা আইয়া আল্লাদের সময় রান্দা বানা শেষ করিয়া খাওয়াত বইতা, ও হইলে আল্লাহ তো তোমার জগৎ বিখ্যাত আলিম বানাই লইলে একটা জিনিস আমি জিজ্ঞাসা করতাম বলে কিথা, বলে হোসাইন দস্তারখানা কাহাকে বলে? কিতা কইছেন? দস্তারখা কিসকো কাহতে হ্যায়? পাকিস্তানের মানুষ তো উর্দুভাষী মানুষ, এই হইলা দস্তারখানা আবার কিতা? তো ভাত খাইবার আগে থালর তলে যেখান বিছাইতাম ওখান 2 নম্বর প্লেট তো ওখানতে দস্তারখানা হল, তাই না হইছে না, তার বেলা আলিম হইতে পারছে। মুফতি শফি উসমানী সাধারণ আলিম, দুনিয়া বাসা আলিম। মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আব্বা সুবহানাল্লাহ, জাস্টিস তকি উসমানী যে শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি উসমানী, পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মুফতি তকি উসমানী সাহেবের আব্বা। ও তাইল হইলা বলে কিলা দস্তারখানা ওলা হইতো, ওলা দস্তারখা হইতো, সফরও যদি দস্তারখানা লইয়া যাও, হাতর মধ্যে যদি মুসল্লা না থাকে, নমাজের রক্ত হয়ে যায়, তো দস্তারখানা ওখান বিছাইয়া ওখানে নমাজ আদায় করতে পারতায়। এই পর্যন্ত দেখান পবিত্র ওখানতে দস্তারখানা খাওয়া হয়। আপনার দস্তারখানাত নমাজ হইব না আথই না খেলে, আপনার দস্তারখানাত নমাজ নাই বেঠিনতে ভাত খাওয়াই হো ওইটা আমার দেয়াল নিয়ে থই দিই, ফুসাও নাই দোয়া। আর আমরা দস্তারখানা এটা 20 টাকি রাঙ্গে খোখান নানি। আর মুফতি শব্বির আহমদ উসমানী কিতা কইছে, ওখান দিয়ে দস্তারখানা হয় কোনোখানে সফরও যদি বারো নমাজের রক্ত নমাজের সময় হয়, তো ওখান খান্দে থাকি বা প্যাকেট থাকি বার করিয়া বিছাও, ওখানে নমাজ পড়ো। সুবহানাল্লাহ, আরো দূরে করি সুবহানাল্লাহ। আই নম্বর 2 হইলা হোসাইন দস্তারখানা যদি তুমি টিফিন বাটিয়ানো বা তরকারি বাটিয়ানো কিলা বিছাইতায়, ওখানে তার মাত দিতে আর কিনা তোর ওয়াজ, ও তো টিফিন খুলতাম তৈতাম বলে জি না, যে বাটি তুমি তরকারি লো বাতর লও, তো ও বাটিও তোল বালা করি ফুসিয়া মুসিয়া পবিত্র করিয়া এর বাদে দস্তারখানার উপরে থইতায়। নাম্বার 3 যদি দস্তারখানাত হইয়া ভাত খাও, দিকার করলা হোসেন যে সময় আমরা মাছ খাই, মাংস খাই না নি আমরা, মুখর মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, বিভিন্ন মাংস যেগুলা হালাল ওগুলা খাই, হোসেন মাছ খাইয়া মাংস খাইয়া যে খাটা কুটি হইবা গোসা হইবা, আপনারা খুব কাছেন কোন জায়গায় ফেলাইতা বাতই না ওই গিলা কেনে একটা তো হইতা আমার বা দেখ বুঝাই না, তাই না কইছ না দস্তারখানাত নাই, এক্সট্রা বাটিত তৈতায় বা প্লেটও তৈতায়। নাম্বার 2 হইলা যে বাটিত তৈতাই বাটি হুকনো হইতো না ভানিয়ালা হইতো, ইবেটা এখন বা তোমারই ওয়াজ বাদটুকু খাওয়া দিয়ে অত ওয়াজ হইতে পারতাম না। শুনো দরকার তোমার, তুমি মুফতি শফি উসমানী জগৎ বিখ্যাত আলিম, ই মাসলা যদি জান না তো তুমি আলিম হইলা কিনা? হইলা যে পাত্র তুমি গোসা তৈবা খাটা তৈবা ফানি হইতো না হুকনো হইতো বলে জিনা, ফানি হইতো বলে জিনা, যে পাত্র গোসা খাটা তৈবা এই পাত্র হুকনা হইতো বলে কেন? বলে তুমি তো মাছ খাইছো মাছর খাটা, তুমি মাংস খাইছো মাংসর হাড্ডি, কুকুরের হক আছে মেকুরের হক আছে, এই মেকুরটে যখন এই গোসা খাটা দিবাই আর যদি পানির মধ্যে বিদায় থাকে খাইয়া যে সময় মজা পাইতো নাই, মেকুরে চকুর পানি ফালাইয়া কইব আল্লাহ দড়ি বেটারে পয়সা দেওয়ার কারণে মাংস খাইলো মাছ খাইলো,
মগর আমার যে হাড্ডির টুকরা গুটা দিল, হাড্ডি গুফানির মধ্যে বিদাইয়া মোদা হরাইয়া দিল, এর বিষর খানটা তুমি আল্লাহ জমিন খানো করিয়া দিও। মুফতি শব্বির আহমদ উসমানিয়ে ফরমায়, ও শফি উসমানী, তোমারে আমি খুইয়া দিয়ার হুকনা বাটির মধ্যে হুকনা জায়গা তুমি যখন মাংসর হাড্ডি মাছর খাটা তৈবাই, ও হুকনা গুলা যখন তুমি ফালাইবাই, মেকুরে খাইয়া কুকুরে খাইয়া যখন মোদা ভাইব, তখন তোমার লাগি জমিন দোয়া করব। সুবহানাল্লাহ। ও তাই হইলা মানলাম তুমি হুকনাত তৈলা তেগুন দিতাই তুইলা বলে ও আর ওয়াজ নেই, ইটা মারি তো মেকুর ভাইছি দিলাই দিন করে রইতো নাই, বলে খেনে হইতো না, তোমার বাড়ির মেকুরটা দিল হইতে লাগা করো আরেক মেকুরে গু আছে, তোমার বাড়ির কুকুরটা দিল হইতে লাগা করো আরেক কুকুরে গু আছে। এর লাগি ওগুন বাটি লইয়া যাও, আটি আটি দেন, মেকুর ভাইবা ওগুলো একটু মা দেও, কুকুর ভাইবা একটু মা দেও, মেকুর ছাগল ভাইবা দেখে খানে খাইতে পারে ওগুলো আরেক টুকরা দেব কিতার লাগি। তোমার মেকুরটা যখন দিবা হে একলা খাইয়া মজা পাইব, খাইয়া হগুরে চিরাইব না খেনে। আমরা হরুতায় যে সময় বরফ পাই না রে ঠেকা না থাকলে ওর সামনে টান জাথা মারি দিই না, হগুরে শিকাই হে আমি একলা। তুমি যে সময় খাইবা হিকে হন্তা কি দেখিয়া তারও যদি আফসুস হয় দেখাই তার মালিকর টেকা থাকার খানে একলা একলা খাইলা, এর লাগি তারও হক আছে এই তারাও একটু মা শরিক করিও। নাম্বার 4 হইলা তুমি যে ফল ফ্রুট খাইবা, ফল ফ্রুট আনারস আম আমরা খাই না, বিভিন্ন ফল ফ্রুট বাজারও খাই, এগুন তোর সাবা কিতা করবায় বাকল কিতা করবায় তুই টাওয়ারি ফেলাই তুমি এড়াবায় ছাগলে গরুয়ে খাইও বলে হইতো নাই, ওগুন বস্তাত লইও ডুঙ্গাত লইও বাজারের গল্লিবে হামাইও, যেন গরু ভাও একটু মা দিও, ছাগল ভাও একটু মা দিও, দেখে খাইতে পারবো ওগুর সামনে এক টুকরা দিও, তখন তুমিও দুনিয়াতেও ছুটিবাই আখেরাতেও ছুটিবাই। নাম্বার 5 বাজার থেকে যখন মাংস আনবায় মাছ আনবায় ফল ফ্রুট আনবায়, এই সময় কোনো মানুষের দেখাইয়া আনিও না, প্যাকেটিং করিয়া আনিও যাহাতে কোনো মানুষে বুঝতে না পারে এগুলোর ভিতরে কিতা আছে। আমরা একটা বাইয়া না শুনেন বাইকলট খাইয়া আর বোমর আছে কর বাজার থেকে লইয়া একটা হিগে চাইয়া দেখে হায় রে হায় আমার হলতে আপেল খাইতে হয়েছে কিন্তু দিতে পারে লাগি দলি ব্যক্তি সকলের কিয়ামত দিন বহু খুশিয়া আল্লাহ পয়সা দিছে কিফটামি করতে কইছে না খাইতে ফেট বুড়ি খকুয়া বাট কন্ট্রোলে খাইতা অন্য মানুষে কষ্ট হইত, এটা ইসলামের বিধান। লাগি নবীদের এক আদত আসলো, কোনো মানুষে তানে কিচ্ছু হাতিয়া দিলে সামান্য খাইয়া বাটিয়া দিলে ইটা মক্কাতুল মুকাররমাত মসজিদে নবীর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খেও হাতিয়া দিলে নবী যে তান অংশ তোমার আখিয়া খাইয়া লগে লগে বাটিয়া দিতা, বিয়ালকুল লাগি তো মাইয়া রাখতা না, হইতা হি সময় আইলে হি সময় আল্লাহ আমার রিজেকের ব্যবস্থা আল্লাহ করব। সুবহানাল্লাহ। আর আমরা উগার পরা দান আছে না আতুই না কেনে ব্যাংক ভরা টাকা আছে না, কিন্তু আপনার 3000 টাকা প্যান্ট লাগা 1500 টাকা শার্ট লাগা আর লাগা করে আপনার আপন বাতি যায়, আপনার বাইক নাই, আপনার বাগ নিয়ে আপনার বই নে 300 টাকা 150 টাকা কাপড় ফিন দিয়া বাজারে দিয়ে ঘুরাফিরা করেন, আপনার আফসোস না লাগলো তাই দিল আফসোস লাগে। এর লাগে আমাদের দায়িত্ব মানুষের হক বুঝতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রতিজন মানুষের যখন মানুষের হক কখনো মারিয়া খাইবা, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হক আত্মসাৎ করিলায়, কোনো মানুষের সম্পদগুলা জমিনের মধ্যে দাবিয়া খাইলায়, এরা যদি মানুষের হক আত্মসাৎ করিয়া আল্লাহর খানায় কাবার মধ্যেও যায়, ওখানে খিলাফাও দরিয়া যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া কান্নাকাটি করে, 2 নম্বরে যদি হজরে আসওয়াদর দারগিয়া চুমা খাইয়া হয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহখানাইতরা আপনি মাফ করিয়া দিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা দুনিয়ার জীবনের গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। যত বেটাইতে ক্ষমতার কারণে পয়সার কারণে বেটাগিরি করিয়া এতিমার মিসকিনের হক জমিনের মধ্যে আত্মসাৎ করদায়, অসহায় দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করদায়, বাইয়ে বনির হক জমিন আত্মসাৎ করদায়, চাচায় বাতিজা হকর হক জমিন আত্মসাৎ করদায়। আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে অসহায় দরিদ্র মানুষের জমিনটা আত্মসাৎ করদায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ গোটা জমিনের গুনাহ তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ,
আমার উম্মত হল তোমার লাইফে এমনভাবে জমিন বানাও, তোমার সিস্টেমরে জমিনে এমনভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যেই দিন জমিনে নিরাপদ থাকবো, আমি নবী তোমাদেরকে জন্য তোর গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ। লাইফ ওখান জমিনের মধ্যে বানাও, মারা যাওয়ার বাদে বটরশির মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি 10 জন থাকি বেশি মানুষে তোমার পক্ষে বালা কমেন্টস গুলা করিলা হেরে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া গোটা দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো নাই। আল্লাহ বালা মানুষের 10-এর অধিক মানুষের কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ কইয়া তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলাই, তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্যগুলা জমিন করিলাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিম হল লেখানো করিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলিম হকলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের ব্যাড কমেন্টসের প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ। এর লাগি কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা লাইফ জমিন বানাও, বটরশির জমিন থেকে যখন তুমি যাইবাই গোটা দুনিয়ার মানুষে তোমার মৃত্যুর সংবাদ জমিনে শুনব, মৃত্যুর সংবাদ শুনিয়া যদি আফসোস করিয়া একটাবার চকুর পানি ফেলাইয়া দোয়া করিলাই, আল্লাহর নবী বলেন মানুষের দোয়ার প্রতি বিবেচনা করিয়া আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষে নিজরে কন্ট্রোল করে কোয়া, জবান ঠিক করেন, চরিত্র ঠিক করেন, ব্যবহার ঠিক করেন, পৃথিবীর প্রতিটা মানুষের লগে মহব্বত আর ভালোবাসা দিয়া হালাল তরিকায় চলাফেরা করে কোয়া, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া সাকসেসফুল, আখিরাত কামিয়াবির জিন্দেগি পাইবাই। আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করে কোয়া। 11টা বাজে গেছে গিয়া, আপনারা সে নিয়ে খাইতা লাগে আমার জবান যেখানে ওখান গাত্রা কিনলাম ওখানে আরো কত মানুষ নিয়ে খাইতে অপেক্ষা কতরা দেখি দেখ না তুমি যেতাম বহুত লা ইলাহা ইল্লাল্লাহ কি রে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। লাগি পৃথিবীর জমিনে কোনো মুমিন যদি জমিনের মধ্যে বিপদ পড়িলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিন যখন জমিনের মধ্যে বিপদ পড়ব, একজন মুমিন জমিনের মধ্যে বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনে যখন তার লগে জমিনের মধ্যে দোয়া করবায়, তোমার দোয়া ওখান যদি আল্লাহ কবুল করিলায়, পৃথিবীর প্রত্যেকজন মুমিনদের তোমার দোয়ার বরকতে আল্লাহ জমিনও মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা লম্বা টাইম ঘন্টা মানুষ তো 1 ঘন্টা টোটাল বয়ানও করছি, এর ভিতরে খুতবা গেছে গিয়া লাগি আপনার কষ্ট দেওয়ার মকসুদ আমার নাই। আমি যেতাম শিলচার কচু ধরম হনকে একটা বয়ানও উঠতাম, খাইল সকালে হুজাই যেতাম, এর লাগি সারা বিবেচনা করা লাগবো। আপনারা বইছেন বান লাগে বটর শীত আমি বেদা নাই, গতদিন আইয়া মানুষ পাইছি না, সামান্য সময় দিয়া হরিয়া গেছে গিয়া আজ বইছেন বাল লাগছে,
এর বাদেও কমিটিরে কইমু সিন্নি দিলা কুয়া যারা বইবা সিন্নি খাইয়া এর উপরে আলোচনা হইব আর যারা যাইবার তো এমনিও যাইবা গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। পৃথিবীর প্রত্যেকজন মুমিন জাতীয় হলে একজন মুমিন বিপদ পড়ার বাদে, পৃথিবীর সারা মুমিন বিপদ পড়ার বাদে একজন মুমিনও যদি হাত তুলা মারি দোয়া করিলায়, আল্লাহ মুমিনের দোয়া খান্তারা যদি জমিনের মধ্যে কবুল করিলায়, গোটা পৃথিবীর মুমিন যে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যখন আত্মুলা মারিয়া তুমি দোয়া করবা, পৃথিবীর প্রত্যেক বেটার বেটির মুমিন আর মুমিনাতর লাগি তুমি দোয়া করি আল্লাহ আপনি আমার জমিনও মাফ করিয়া দেন আর উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দেখুয়া। কারণ আমি এরার লাগে এই জন্য দোয়া করি, আর আমার আগে যত মুমিনাত হল জমিন থেকে চলে গেছেন, যত মুমিন হল জমিন থেকে চলে গেছে, এরা আমার ভাই আর বোন। আইজবাজি যত পৃথিবীর মুমিন মুমিনাত জমিনও আছেন এরাও আমার ভাই আর বোন। আর কিয়ামতের আগ পর্যন্ত তো মুমিন মুমিনাত হল জমিন আইবা, এরাও আমার ভাই আর বোন। সুবহানাল্লাহ। লাগি আমি মুমিনে যখন আত্মুল আমার দোয়া করতাম রে ভাই, আল্লাহ বলে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন হল লাগি তুমি দোয়া করো, আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন মুমিনকে মাফ করিয়া দিত। যখন এই দোয়া খান্তা জমিন তুমি করবাই, তোমার দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায়, গোটা পৃথিবীর জিন্দা মুর্দা উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতায় না, পরিপূর্ণ ইমানদার হইতে পারতায় না, যতদিন পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো। নাউযুবিল্লাহ। এতদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারতায় না, পরিপূর্ণ মুমিন দাবি করতে পারতায় না, যতদিন পর্যন্ত তোমার ভিতরে যতদিন পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ যিনা। গীবত ইয়াতা হলো একটা মারাত্মক গুনাহ, জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। ওয়াল্লাহি মুমিনের সিফত বয়ান করতে গিয়া বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যদি তুমি প্রকৃত মুমিন হতে চাও, তোমার ভিতরে সর্বপ্রথম গুণ হল আমরা জমিন পাইমু। পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে তুমি সফর যাইবা, পৃথিবীর মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করবাই, সঠিক রাস্তার দিকে আহ্বান করবাই, আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই। সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিন যারা জমিন হইবা এরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা। 2 নম্বরে 4 নম্বরে ওয়াতুয যাকাত। এরা আল্লাহর হক ওখান জমিন আদায় করবা। যারা আল্লাহ এত নাট্য ব্যক্তি বানাইছে, যারা আল্লাহ সম্পদের জমিনের মালিক বানাই দিছে, যাহাদের উপরে জমিন যাকাত ফরজ হইব, এরা জমিন যাকাত কোন আদায় করব। সুবহানাল্লাহ। লাগিয়া মুমিন হইতে হইলে নামাজ পড়ুকুয়া, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করুকুয়া, খারাপ থাকি ফিরে রাখুকুয়া, সম্পদের মালিক হইলে যাকাত দেখুয়া। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা।
তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো আর আল্লাহর জমিনের মধ্যে তাআত করো। যে মুমিনে আমার নবীর অনুসরণ করবাই, আল্লাহর দাসত্বর গোলামি জমিন করবাই, এরাই জমিন প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইবাই। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক আগে দিয়ে গো ভাই লা ইলাহা আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগে দিয়ে গো না ভাই আগো বাজা গাছ গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ভাই আগো না ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকির করি করি সিন্নি লোকয়া সিন্নি লইয়া জায়গাত কইবা দোয়া করিয়া দিবা গে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামায়াতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়্যিদুল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সহায়া যত জাত গুনাহ হল জমিন করলাম সব গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজি আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার maaf ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জমাতো না কাছে ফেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানতে হাত খান্তা ফাতিছি আল্লাহ আর কবরবাসী মায়ের ওবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসুন হায়াতে তজ্জিবা সেহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হরি থাকি লইয়া তান্তানোর খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এলাকার तमाम মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও
ই এলাকার তাম জিন্দা করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল সইতে দয়াল তাম বিমারি হল বেমার হালত রহমান করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার ভাই আইনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া একমাত্র বিদেশের দবিনা ফসল ফেটর কারণে রে দয়াল আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আল্লাহ ইতারে আসমানি জমিনি গজবা তার বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও ইতারে হালাল মাল দিয়া মালো মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে রহম ফরমাও ফিলিস্তিনের মুসলমানদের আজাদি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ সিরিয়া লিবিয়া লেবাননের মুসলমানের হালত রহমান করম ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হলর জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আয় মওলায়ে করিম আয় আল্লাহ খাস করিয়া ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জালিম দিয়ে আমরার মাসাজিদ মাদারিস মারাকিব মাকাতিব থাকি লয়া আমরার বাড়ি ঘর খানে আপনি ধ্বংস করি আল্লাহ আল্লাহ আপনার নবীর উম্মত নবী জিয়ানু দায়িত্বে সবাই আপনারা তো আমরা আমানত হইয়া গেছে আমরার গুনার বয়সে আপনি আমরা দুনিয়ার দবিন লাঞ্ছিত বঞ্চিত করিয়া না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ভারতের জমিনের সমস্ত হক সম্পত্তির হেফাজত ফরমাও উলামায়ে কেরামের হেফাজত ফরমাও ভারতের तमाम মুসলমানের বাড়িঘরের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন